আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে এসে ভিডিও বানানোর সেরকম কোনো পরিবেশ নাই, চলছে কিন্তু আজকে লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফট। একটা জঙ্গলের ভিতরে এসে ভিডিও বানাচ্ছি ভাই, পুরোপুরি জঙ্গল। এখানে একটা নিরিবিলি, অবশ্যই কিছুটা নিরিবিলি ভিডিও বানানোর জন্য, কিছুটা হলো পরিবেশ মানে নেন, কিছু করার নেই। তো বিষয় হচ্ছে ভালো লাগছে কিন্তু সবুজ প্রাকৃতিক। কালকে কিন্তু লিটন দাসকে অলরেডি কিন্তু কিনে নিয়েছে লঙ্কার প্রিমিয়ার লিগে, গাল্লি কিন্তু কিনে নিয়েছে গালিয়ান্স, যেখানে কিন্তু রিশাদ হোসেনকে নিয়েও কিন্তু ট্রল চলছে। রিশাদকে নিয়ে একটা পোস্ট করেছিল তারা, যে রিশাদকে তারা দলে নিয়েছে। আসলে রিশাদের নিউজটা ফ্যাক্ট, যদিও আজকে অলরেডি ড্রাফট 2 থেকে শুরু হয়েছে। 36 জন বাংলাদেশি কিন্তু এখানে অ্যাপ্লাই করছে। 36 জন বাংলাদেশের ভিতর অলরেডি কিন্তু সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস এবং বলা চলে লিটন পর্যন্ত কিন্তু স্টপ এখন পর্যন্ত গেছে। তাসকিন, সাকিব, লিটন এই পর্যন্ত কিন্তু স্টপ গেছে। তো পরবর্তীতে হয়তো আরো বাংলাদেশি জয়েন করবে, আরো বাংলাদেশি চান্স পাবে কিনা, সুযোগ পাবে কিনা, সেটা কিন্তু আজকে বলে দেবে, সময় সাপেক্ষে বলে দেবে। তবে এটুকু বলা সাফল্য যে 36টা বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত তহিদ হৃদয় যদি বলেন, নাহিদ রানার কথা যদি বলেন, আপনি স্পেশালি শরীফুলের কথা যদি, বোলিং সাইড যেটা আছে, বোলিং সাইডটা কিন্তু তাদের নজরে বেশি আছে। তবে এটা ঠিক যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন এলপিএল এবার খেলবে আশা করা যাচ্ছে, যেহেতু 3 জন অলরেডি ডান কনফার্ম হয়ে গেছে। 3 জন একই টিমে কিন্তু জাফনা কিংস বিশেষ করে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে নিয়েছে অলরেডি, যেটা আপডেট নিউজ। এবং গাল্লিতে খেলবে লিটন দাস। অবশ্যই রিশাদ, শরীফুল, নাহিদ রানা, তহিদ হৃদয়ের কথা যদি বলেন, শামীমের কথা উঠে আসছে। তো হয়তো বা এরকম ভাবে চিন্তাধারা আছে তারা বর্তমানে। নিউজ যেটা, ব্রেকিং নিউজ যেটা, যে লিটনকে তারা কিন্তু বর্তমানে কিন্তু দলে নিয়েছে, গাল্লিতে নিয়েছে। হয়তো বা তাদের প্ল্যান ছিল বা ওইরকম অফার ছিল বা ওইরকম প্ল্যানিং করে কিন্তু লিটনকে তারা উইকেট কিপার ব্যাটার হিসেবে কিন্তু তারা নিয়েছে। তবে আমি মনে করি যে লিটনের যতটা আহামরি ততটা লিগে যায় কিন্তু ভালো করতে পারে না, যেহেতু কলকাতার যা খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। সেক্ষেত্রে লিটনকে নেওয়াটা তাদের জানি না আসলে কি কেমন কি। অবশ্যই টি-20তে ইদানিং, টেস্টে যদি রিসেন্ট যে টেস্টে ভালো স্কোর করেছে, টি-20তে মোটামুটি লিটন একবারে যে খারাপ বাংলাদেশের পারফরম্যান্স হিসেবে একবারে খারাপও না, সর্বোচ্চ রানও আছে তার বাংলাদেশিদের ভিতর মোটামুটি বলা চলে। তো ড্রাফটে এখন বর্তমানে লাইভ চলছে, কোন কোন বাংলাদেশি লাগে, কোন কোন বাংলাদেশিকে নেয়, অবশ্যই আপনাদের আমি জানানোর চেষ্টা করব। এভাবে আসলে ভিডিও বানানো যায় না, তারপরেও চেষ্টা করলাম যতটুকু পারি আপডেটটা দেওয়ার জন্য আপনাদের। অবশ্যই কোনো আপডেট যদি আসে এলপিএল এ কোনো বাংলাদেশিকে, অবশ্যই ড্রাফটে যদি সরাসরি নেয়, পেজের সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি ভিডিও না বানাতে পারলেও আমি চেষ্টা করব কোনো একটা পোস্টের মাধ্যমে হোক, দিয়ে হোক, আপনাদের তথ্য দেওয়ার জন্য বাংলাদেশে কে কে চান্স পেল। বেস্ট অফ লাক, ভালো থাকুন। এবং রিশাদের নিউজটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, বাট রিশাদের নিউজটা সত্যি ফ্যাক্ট। এবং আমি আসলে এটা চাইনি, যে ভাবছিলাম গাল্লিতে হয়তো বা লিটন এবং রিশাদ দুজনে খেলবে এমন ভাবে। অফিসিয়াল লঙ্কা প্রিমিয়ার লিগের যে অফিসিয়াল পেজ আছে আমি সেখানেও চেক করেছি, সেখানেও কোনো কিছু পাই না। জাস্ট একটা ফ্যান পেজ থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছিল, মুহূর্তের মধ্যে কিন্তু জিনিসটা ভাইরাল আছে। আর বাংলাদেশি বিষয়ে, বাংলাদেশিদের যেখান থেকে পোস্ট করেন না কেন, বাংলাদেশিরা অবশ্যই কিন্তু ভাইরাল হয়ে যায়। স্বাভাবিক যে কোনো পোস্টই কিন্তু ভাইরাল হয়, যার জন্য অনেকে উৎসাহ হয় কিন্তু ইচ্ছা করে কিন্তু পোস্ট করে অনেক বাংলাদেশিকে নিয়ে। সো এদিক থেকে বিবেচনা করে আমি যতটুকু বুঝি, ড্রাফটের শেষে বোঝা যাবে এবং ড্রাফটের ভিতরেও কিন্তু অনেক বাংলাদেশি চান্স পাবে আশা করছি। বেস্ট অফ লাক। লিটন দাস, গালিয়ান্স ভালো করুক এবং তাসকিন আহমেদের সাথে সাকিবুল হাসান আরো বাংলাদেশি 2-3 জন সুযোগ পাক, এ কামনা করছি। বেস্ট অফ লাক। সালামু আলাইকুম।